এখন আমরা অম্বার্সম্যান বিষয়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। ন্যায়পাল কি, ন্যায়পালের কাজ কি, ন্যায়পাল আমাদের এখানে কিভাবে এলো। ন্যায়পাল আমরা সকলেই জানি বাংলাদেশের সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে আছে। ন্যায়পাল কোথায় আছে? অনুচ্ছেদ, বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৭৭। ন্যায়পাল নিয়ে বাংলাদেশে একটি আইন হয়েছে। আইনটা হয়েছিল ১৯৮০ সালে। ন্যায়পাল আইন এটা হয়েছিল ১৯৮০ সালে। এখন ন্যায়পাল এটি কেন, এটির কাজ কি? ন্যায়পাল শব্দের ইংরেজি শব্দ হচ্ছে অম্বার্সম্যান। আধুনিক দেশগুলোর মধ্যে অম্বার্সম্যানের ধারণা প্রথম প্রবর্তন করেছে হচ্ছে সুইডেন। ইসলামিক থিঙ্কার্সরা বলেন আধুনিক যে অম্বার্সম্যান বা ন্যায়পাল সেটির ধারণা প্রথম হজরত ওমর, দ্বিতীয় খলিফা ইসলামের হজরত ওমরের সময়ে এটি একটি অ্যারাবিক শব্দ ছিল। শব্দটার নাম আমার এই মুহূর্তে মনে নাই। অর্থাৎ বাজার তদারকি করার জন্য মূলত একজন কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হয়, যেটিরই আধুনিক আপডেটেড একটা ধারণা হচ্ছে অম্বার্সম্যান, যেটি সুইডেন থেকে আত্মপ্রকাশ করে। বিশ্বের বিভিন্ন দেশে অম্বার্সম্যান আছে, ন্যায়পাল আছে, এবং সেখান থেকে ধারণা নিয়ে যখন ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম সংবিধান প্রণীত হয়, সেই সংবিধানের ৭৭ নম্বর অনুচ্ছেদে ন্যায়পালের বিধানকে সংরক্ষণ করা হয় এবং বাংলাদেশে ন্যায়পালের পদ তৈরির জন্য ১৯৮০ সালে একটি আইন হয়, যেটি ন্যায়পাল আইন ১৯৮০ নামে পরিচিত। কিন্তু এখনো পর্যন্ত আমরা অফিসিয়ালি আসলে ন্যায়পালকে পাইনি। আপনারা দেখবেন বিসিএস প্রিলিমিনারি, বিসিএস লিখিত, বিসিএস মৌখিক পরীক্ষায় এবং অন্যান্য যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় ব্যাংকিং সেক্টরে বা নন ক্যাডারের, সব জায়গায় ন্যায়পাল নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্ন হচ্ছে ন্যায়পালের কাজ কি? ন্যায়পালের কাজ হচ্ছে জাস্ট বোঝার জন্য বললাম, ন্যায়পালের একটা কাজ হলো সরকারি কর্মকর্তাদের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা। এবার হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করা। ৩ নাম্বার হচ্ছে রাষ্ট্রপতির কাছে তদন্ত রিপোর্ট জমা দেন, দাখিল করা। তদন্ত রিপোর্ট দাখিল করা। ৪ নাম্বার তদন্ত রিপোর্ট ও মতামত দাখিল করা। একটু খেয়াল করেন, ন্যায়পালের কাজ কি বললে আমরা একটু বিব্রত হয়ে যাই। ন্যায়পালের কাজ হচ্ছে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো একটা অভিযোগ দাখিল করা হয় জনগণের পক্ষ থেকে, সেটির তদন্ত করে দেখা আসলে তারা সেখানে দায়ী কিনা, তাদের ভূমিকাকে পরীক্ষা করা। একইভাবে সরকারি প্রতিষ্ঠান, একটি দেশে অজস্র সরকারি প্রতিষ্ঠান থাকে, অসংখ্য সরকারি প্রতিষ্ঠান থাকে,
সিটি কর্পোরেশন হতে পারে, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হতে পারে, সরকারি বিভিন্ন দপ্তর অধিদপ্তর হতে পারে। এগুলোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে জনগণের, সেই অভিযোগের তদন্ত করা হচ্ছে, অনুসন্ধান করা, তদন্ত করা, এই কাজগুলো করে হচ্ছে ন্যায়পাল। এবং তারা যা দেখে তা তদন্ত রিপোর্ট আকারে, প্রতিবেদন আকারে জমা দেয় মহামান্য রাষ্ট্রপতির কাছে। মহামান্য রাষ্ট্রপতি সেই তদন্ত রিপোর্ট সংসদে উপস্থাপনের জন্য প্রেরণ করেন, সংসদে সেগুলো নিয়ে আলোচনা হয়। এটি হচ্ছে আমাদের আইনের মূল বিষয়। কিন্তু দুঃখজনক সত্য হলো আমাদের সমাজে আমরা এখনো কোনো ন্যায়পাল পাইনি। একটি ছোট ব্যতিক্রম আছে। 2006 সালে খায়রুজ্জামান চৌধুরী, একজন এক্স বিচারপতি, খায়রুজ্জামান চৌধুরীকে কর ন্যায়পাল নিযুক্ত করা হয়েছিল বাংলাদেশে কর সংস্থাগুলোর বিরুদ্ধে যে অভিযোগ আছে, জনগণের যে ক্ষোভ আছে, সেগুলোর তদন্ত করার জন্য। কিন্তু সেটা 1 বছরের বেশি কাজ করতে পারেনি। আমরা মনে করি সুশাসনের জন্য ন্যায়পাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।